দেখো, আমি সর্বশেষ তোমাদের পড়িয়েছিলাম সিইএস উৎপাদন অপেক্ষক পর্যন্ত মনে হয় গিয়েছিলাম। অন্তরীকরণ অধ্যায়ে আমরা আছি, বেশ দূরে চলে গেছি অন্তরক ক্যালকুলাসে। তো এখানকার আলোচনা যদি আসি, দেখা যে সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের উপপাদ্য মেনে চলে। তো এখান থেকে আমাদেরকে কাজ করতে হবে সিএস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন সমূহ নির্ণয় করো। এটা কোশ্চেন একটু ঝামেলাপূর্ণ মনে হবে। ইউলারের উপপাদ্য এ কে ইন্টু এমপিপি কে এগুলো বের করে নিতে হবে। যাই হোক, এখানে দেখো 129 এটা কি দেখা যাচ্ছে? কথা বলো, এটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি অংশটা? কথা বলো। সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের উপপাদ্য স্যার মেনে দেখা চলে। যাচ্ছে। সিইএস উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - ডেল্টা এল মাইনাস রো টু দি পাওয়ার -1/রো। ডেল্টা মাইনাস রো প্লাস 1 - ডেল্টা ইন্টু এল মাইনাস রো পাওয়ার -1/রো। ইউলারের উপপাদ্য হলো, ইউলারের উপপাদ্য হলো শ্রমের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ বা শ্রমের প্রান্তিক উৎপাদনের সমান মজুরি। মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের সমান মজুরি দেওয়া হলে মোট উৎপাদন নিঃশেষিত হবে। শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ এবং মূলধনকে ধনের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ করা হলে, বা শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দেওয়া হয় আর মূলধনকে যদি মূলধনের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে মোট উৎপাদন কি হবে? শ্রম দ্বারা যে উৎপাদন হবে সেই উৎপাদনের দাম যদি ওই শ্রমকেই মজুরি দেওয়া হয়, মূলধন দ্বারা যে উৎপাদন হবে মূলধনকে ওই পরিমাণ উৎপাদনের সমানে যদি দাম দেওয়া হয়, তাহলে মোট উৎপাদনটা নিঃশেষিত হবে। তো দেখো এখানে এখন এই ইয়া অনুযায়ী আমাদেরকে এখন এমপিপিএল আর এমপিপি বের করতে হবে। এমপিপিএল, দেখো, এমপিপিএল ইজ ইকুয়াল ডেল কিউ বাই ডেল এল। ডেল বাই ডেল এল, কিউ এর মান কি? এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - ডেল্টা এল মাইনাস রো -1/রো। এল এর সাপেক্ষে করতেছি, খেয়াল করো, এল এর সাপেক্ষে করতেছি। এল ভেতরে আছে, পুরাটাকে এল এবং তার উপর পাওয়ার আছে, এই কারণে পুরাটাকে এল হিসেবে ধরতে হচ্ছে। এ ইন্টু অবস্থা আছে লিখলাম ডেল বাই ডেল এল, এল টু দি পাওয়ার সামথিং, তার এই পাওয়ারটা সামনে আসবে -1/রো ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - ডেল্টা এল মাইনাস রো -1/রো -1 ইন্টু ডেল বাই ডেল এল ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - ডেল্টা এল। খেয়াল করি, এদিকে দেখো -1/রো এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - ডেল্টা এল মাইনাস রো -1/রো -1। এল এর সাপেক্ষে করতেছে, এখানে এল নাই মানে কি 0, প্লাস 1 - ডেল্টা ইন্টু অবস্থা লিখলাম ডেল বাই ডেল এল, এল টু দি পাওয়ার সামথিং, তাহলে ওই সামথিংটা সামনে আসবে এল মাইনাস রো -1। তো -1/রো এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - ডেল্টা এল মাইনাস রো। যারা নতুন ভর্তি হয়েছে তারা এখানে কিছুই বুঝবে না, তারা এই অন্তরীকরণ অধ্যায়ের প্রথম 3, 4, 5টা ক্লাস, প্রথম 5টা ক্লাস খুব দ্রুত কমপ্লিট করে ফেলো। আমরা কাম্যকরণ অধ্যায়ের জন্য তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারো, আমি সেই আঙ্গিকেই দেখাবো ইনশাল্লাহ। অন্তরীকরণ অধ্যায়ের ভিডিও থেকে প্রথম 5টা ক্লাস খুব ভালো করে করো। তোমরা কাম্যকরণ অধ্যায় পরের অধ্যায়টা খুব ভালো বুঝবে। কাম্যকরণ অধ্যায় করতে গেলে অন্তরীকরণ অধ্যায় ভালো বেসিক জানতে হবে। এই কারণে ক্লাসটা বাদ দিয়ে তোমরা অন্তরীকরণ অধ্যায়ের প্রথম 5টা ক্লাস কমপ্লিট করবো, ধারাবাহিক ভাবে ক্লাসগুলো করে আসো অন্তরীকরণের ভিডিও রেকর্ড থেকে, তাহলে পরের অধ্যায় থেকে তোমরা সুন্দর সেট হইতে পারবা। দেখো, এটা তো +0 ভ্যালুলেস, তাহলে মাইনাস রো
1 - delta L - ρ - 1, তো 1/-1/ρ মাইনাস রো, ওই মাইনাস রোটা সামনে নিলাম, 1 - delta L - ρ - 1 a ইন্টু ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ। এখানে কি ছিল, -1/ρ - 1 তো ছিল, -1/ρ - 1 আশা করি এ পর্যন্ত সবাই বুঝছেন। এটাকে, এই সেটটাকে পেছনে রাখলেও ভালো, ওই যেভাবে আছে ওইভাবেই যদি আমি রাখি, জাস্ট তুমি -1/ρ আর মাইনাস রো ইন্টু অবস্থা আছে, এটা সামনের অবস্থা রাখলাম, মাঝে থাকা আর সামনে থাকা একই কথা। এই ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1, এটা তো সামনে নিয়ে গেছি, 1 - delta L - ρ - 1। এখন দেখো মাইনাস মাইনাস প্লাস রো রো উঠে যাচ্ছে, উপরের নিচে রো কেটে গেল, তাহলে 1 তো লিখতে হয় না। ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1, 1 - delta L⁻ρ - 1। এটা কার মান পাইলাম? এমপিপিএল এর মান, এমপিপি এর মান। আশা করি বুঝেছেন। এমপিপি যদি এমনি করে আসে একই ভাবে, এবং এমপিপি কে, তাহলে ডেল কিউ বাই ডেল কে হবে, ডেল বাই ডেল কে, কিউ এর মান বসাইলাম, কার সাপেক্ষে করতেছি? কে এর সাপেক্ষে, কে এখানে আছে, প্লাস সামথিং, তার উপর পাওয়ার আছে, পুরাটাকে কে ধরলাম, এই পাওয়ারটার সামনে আসবে, এবং এটা তো হবেই, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, আবার এটাকে করতে হবে কে এর সাপেক্ষে, এখনো কে এর কাজ আমরা করি নাই, আবার। তাহলে দেখো -1/ρটা সামনে নিলাম, এ ইন্টু ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1, আমি কে এর সাপেক্ষে করতেছি এখন, তাহলে কে এর জায়গায় কি হবে, কে এর সাপেক্ষে করতেছি, কে এর পাওয়ার কি, মাইনাস ডেল্টা, দেখো ডেল্টা, এখানে দেখো এই লাইনটা, ডেল্টা মাইনাস রো কে -ρ - 1 প্লাস 0, খেয়াল করে কে এর সাপেক্ষে করতেছি, কে এর জায়গায় কাজ হইলো, এখানে কি কে নাই মানে কি 0 হবে। এখন দেখো মুছে দিলাম কেন, এটা তো আমার বের করা ছিল, আচ্ছা বই দেখে তো উঠাবো, এখন আমরা তো করছি। এমপিএল এর মান আমরা বের করছি, এখন এমপি কে এটা বের করতেছি। দেখো -1/ρ, এই মাইনাস রোটা ইন্টু অবস্থা থেকে সামনে নিলাম, মাইনাস রো ই ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1, হ্যাঁ, ডেল্টা কে -ρ - 1। এটা কার মান? এই যে এটা উঠে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, রো রো উঠে গেল, এটা উপরে রো, এটা নিচে রো, শুধু 1 থাকে, ওটা তো ভ্যালুলেস। ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1, ডেল্টা কে -ρ - 1, কার মান এটা? এমপিপি, এমপিপি কে। আমরা এর আগে এমপিপিএল টা বের করেছিলাম, এমপিপিএল ইজ ইকুয়াল এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1, যে লাইনটা আমি মুছছিলাম এর আগে, যে এমপিপিএল টা বের করছিলাম সেটাই উঠাচ্ছি আবার, আমাদের লাগবে 1 - delta L - ρ - 1। এটা আমরা আগেই বের করেছিলাম এমপিপিএল টা, এখন কি বের করলাম? এমপিপি কেটা। এখন আমাদের টেইলরের উপপাদ্যের লেফট সাইড, বাম পক্ষ, এখন লেফট সাইড বাম পক্ষ ইকুয়াল, মানে ইউলারের উপপাদ্যের বাম পক্ষ, এল ইন্টু এমপিপিএল প্লাস কে ইন্টু এমপিপি কে, এই যে বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। তো দেখো এল ইন্টু এমপিপিএল, এমপিপিএল কি? এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 - delta L - ρ -1/ρ - 1,
1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস প্লাস কে ইন্টু, লাইনটা তো ঝামেলা হইলো, এই দিক থেকে উঠাই, স্পেস লাগবে, এল ইন্টু, এই যে এল ইন্টু এমপি এর মান হচ্ছে এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1, এখন প্লাস কে ইন্টু এমপিপি কে এর মান কি, এটা এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1 ডেল্টা কে মাইনাস রো মাইনাস 1, বুঝেছি। এখন দেখো এলটা এল এর পাশে নিয়ে যাও তো, এটাকে সামনে নিয়ে আসো, যে কোনো একটা করো তুমি, তাহলেই কাজ হবে। এখানে জি, এল এর পাশে নিয়ে যাও, দেখো এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1, জাস্ট এই এলটাকে আমি এখানে আনতেছি, 1 মাইনাস ডেল্টা এল ইন্টু এল মাইনাস রো মাইনাস 1 প্লাস এই কেটাকে আমি কে এর পাশে নিয়ে যাব, এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1 ডেল্টা, এই কেটাকে এখানে লিখলাম কে ইন্টু কে মাইনাস রো। এখন দেখো এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1 1 মাইনাস ডেল্টা, দুইটা এল এর একটা এল কমন নাও, এখানে পাওয়ার নাই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 মাইনাস রো মাইনাস 1 প্লাস এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো 1 বাই রো মাইনাস 1 ডেল্টা কে 1 মাইনাস রো মাইনাস 1, দুইটা কে এর একটা কি কমন দিলাম, এখানে পাওয়ার নাই মানে কি আছে, 1 আছে। তো দেখো এখন খেয়াল করি, এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1, এখানে 1 মাইনাস ডেল্টা এল প্লাস 1 মাইনাস উঠে গেল, কি থাকলো মাইনাস রো প্লাস এ ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1 ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস 1 উঠে গেল, কি থাকে মাইনাস রো। এখন দেখো এই অংশটা একই, দুইটাতেই আছে, তা আমি যদি একটা কমন নেই, এ ডেল্টা কে মাইনাস রো 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1, তাহলে এটাতে কি থাকে 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো প্লাস ওটা থাকে ডেল্টা কে মাইনাস রো, আমি তো এটা কমন নিয়েছি, এখান থেকে এটাকে, এখান থেকে ওইটাকে। এরপর দেখো ডেল্টা কে মাইনাস রো, এটা কিউ, না না ভুল বলছি, ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো মাইনাস 1 বাই রো মাইনাস 1, এটাকে সামনে লেখো, এটা সামনে লিখলাম, এটা প্লাস এটা, যেমন এটা প্লাস এটা আমি বলতে পারি সাদা নিচ্ছি, ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো। এখন দেখো এই অংশটুকু আর এই অংশটুকু একই ইনটু অবস্থায় আছে, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন সূত্রের সূত্র, তাহলে আমরা বলতে পারি এ, দেখো একটা হবে ডেল্টা কে মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল্টা 1 মাইনাস ডেল্টা এল মাইনাস রো
এখানে কি আছে? -1/ρ-1, এটাতে আছে এখানে পাওয়ার নাই মানে কি, -1/ρ-1 +1, তাহলে কি দাঁড়াচ্ছে, +1 -1 উঠে যাচ্ছে, তাহলে ফাইনালি থাকতেছে এ ডেল্টা +1 - ডেল্টা এল - রো -1/ρ। খেয়াল করো কি করলাম, +1 - 1 উঠে গেল, এটা কি আসলো, এটা এই যে এই অংশটা কি, কিউ এর মানটা ইজ ইকুয়াল, কিউ ইজ ইকুয়াল রাইট সাইড, আমরা কি পাইছি, দেখো তার মানে কি, যেহেতু এইটা ইকুয়াল এইটা, এই শীর্ষে সিইএস উৎপাদন ইউলারের উপপাদ্য মেনে চলে, সিইএস উৎপাদন অপেক্ষক ইউলারের উপপাদ্য মেনে চলে। আশা করি সবাই এ পর্যন্ত বুঝেছেন। অনেক করে গেছেন যারা নতুন ভর্তি হয়েছে, তারা এখানে বুঝতেছে না, একেবারে হাইট ম্যাথ এইগুলা, এর থেকে ঝামেলাপূর্ণ ম্যাথ এই অধ্যায়ে মানে এই বইটাতেই নাই, এটি হাইট ম্যাথ আমি বলতে পারি বই, এটা তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখো চক্রবৃদ্ধি সুদের টপিক দেওয়া আছে, এইগুলো আসলে এই টপিকগুলো এখানে প্রযোজ্য না, তারপরে আমাদেরকে করতে হয়। দেখো আর 2টা ক্লাস করলে ইনশাল্লাহ অধ্যায় শেষ হবে, আর কাম্যকরণে বেশি সময় লাগবে না, এটা খুব দ্রুতই হবে, 5-6টা ক্লাস হলেই হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ, ইন্টারেস্ট বা ইন্টারেস্ট কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ কি বলেছে, কোন মূলধনের উপর বছরান্তে প্রাপ্ত সুদ মূলধনের সাথে যুক্ত হয়ে যে মূলধন হবে তার উপর পরবর্তী বছরের যদি হিসাব সুদ করা হয়, পরবর্তী বছরের সুদ হিসাব করা হয়, তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সুদের উপর সুদ, সেটাই হলো চক্রবৃদ্ধি সুদ। মনে করো 100 টাকা এক বছর 10% হারে যদি সুদ আরোপ করে, 1 বছর পর হবে 110 টাকা, 10 টাকা সুদ হবে 100 টাকায়, তাহলে পরের বছর এই 110 টাকার আবার 10%, তাহলে আসবে 11 টাকা, তাহলে 11 টাকা সুদ আসলো। 1 বছর পরে সুদ হলো 10 টাকা, তাহলে 100 + 10 মানে 110 হলো আসল। এই সুদটা দেখো, আসলের সাথে এই সুদটা যোগ হয়ে হলো নতুন মূলধন 1 বছর পর, এইটার উপর আবার 10% সুদ, কত 11, তাহলে 110 + 11 কত হবে, 121, এইটার উপর আবার 1 বছর পর 10%, অর্থাৎ সুদের সুদ প্রতি বছর অন্তর অন্তর যে সুদ হচ্ছে সেটা আসলের সাথে যোগ হয়, সেই আসলের উপর আবার সুদ, আবার সেই বছরের পর মোট আসলের উপর 10% সুদ, সেই সুদটা আবার আসে আসলের সাথে যোগ হচ্ছে, অর্থাৎ সুদের সুদ, দ্যাট মিনস চক্রবৃদ্ধি সুদ। যেটা এখানে বলা হয়েছে কোন মূলধনের উপর বছরান্তে প্রাপ্ত সুদ মূলধনের সাথে যুক্ত হয়ে যে মূলধন হবে তার উপর পরবর্তী বছরের হিসাব সুদ সুদ করা হলে তাকে চক্রবৃদ্ধি সুদ। তো এ পরিমাণ অর্থ আমরা যদি অ্যানুইটি মানে মূলধন বা আসল, এ পরিমাণ অর্থ যদি আমরা আর বার্ষিক সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হার যদি আর হয়, ছোট হাতের আর হয়, এই পরিমাণ অর্থ বার্ষিক সুদের হার আর পরিমাণ বার্ষিক সুদের হারে বিনিয়োগ করা হয়, তাহলে টি বছর পর মোট অর্থের পরিমাণ দাঁড়াবে আই ইকুয়াল এ ইন্টু 1 + r⁻t, আমরা এটাকে এন বলি, ঠিক আছে। এখানে যেমন মোট টাকার পরিমাণ আই বলছে, ঠিক আছে, যখন যেটা ব্যবহার করা হয় আমরা এই টিটাকে টাইম, এটা এনও বলতে পারো, বা যেমন আমরা এটাকে বলি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, এ ইন্টু 1 + r⁻n, এই এর জায়গায় আবার পিভিও লিখতে পারো, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, এটা হলো ফিউচার ভ্যালু, ঠিক আছে, ভবিষ্যৎ মূল্য, সুদ আসল। আই দ্বারা হচ্ছে এখানে, আই দ্বারা বোঝাচ্ছে সুদ আসল,
অর্থাৎ সুদ প্লাস আসল বা ভবিষ্যৎ মূল্য বা সুদে মূলধন সুদে আসল যেটা আর কি, মোট অর্থের পরিমাণ, ভবিষ্যৎ আয়। আমরা এটা বলতে পারি 4 বছর পর এখানে সময় এন, তাহলে দাঁড়াচ্ছে, আচ্ছা এতটুকুই লাগে, তাহলে আমরা বুঝবো আশা করি। এখন এ দ্বারা বোঝাচ্ছে বর্তমান মূল্য বা আসল মূলধন, বর্তমান মূল্য বা আসল বা মূলধন বা মূলধন। আর দ্বারা বোঝাচ্ছে বার্ষিক সুদের হার, সে সুদের হারটা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের হার। টি বা এন দ্বারা বোঝাচ্ছে সময় বা বছর। এই আই বা এফ ভি একই কথা, আই বা এফ ভি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, একই অর্থে ব্যবহৃত হয়। তো দেখো এখন একটা কোশ্চেন এখানে যেমন দেয়া আছে, যে ছোট্ট একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করি। 130 নম্বর কোশ্চেনটা দেখো, আমি দ্রুত জানতেছি। কোন ব্যক্তি বার্ষিক শতকরা 7 চক্রবৃদ্ধি সুদের হারে, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল 7%, মানে 7 টাকা, শতকরা 7 টাকা, শতকরা 7 মানে 7% মানে কি 7% ইজ ইকুয়াল 7/100 ইজ ইকুয়াল 0.07। এই অঙ্কটা কিন্তু যে কেউ বুঝবে, যারা আজকে প্রথম ক্লাস করতেছে আমার এই অনলাইন বেসিস তারাও বুঝবে, এগুলা সাদা মোটা অঙ্ক আর কি। বার্ষিক শতকরা 7 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা ব্যাংকে রাখলো, কত টাকা ব্যাংকে রাখলো? আজকে 5,000 টাকা ব্যাংকে রাখলো, মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য বা আসল বা মূলধন যেটাই বলো, যে কোনো একটা বলবা, এই ইকুয়াল 5,000 টাকা। তারপরে কত বছর পর? 4 বছর পর ওই ব্যক্তি ব্যাংক থেকে মোট কত টাকা পাবে? সময় টি বা এন ইকুয়াল 4 বছর, মোট কত টাকা পাবে নাকি ভবিষ্যৎ মূল্য কত? 4 বছর পর ওই ব্যক্তি পাবে সুদ আসল, সুদে মূল যেটাই বলো, বা ভবিষ্যৎ মূল্য আই ইকুয়াল ওয়াট। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আই ইকুয়াল এ ইন্টু 1 + r⁻n। আই ইকুয়াল এর মান কত রে বাবা? 1 + r এর মান হচ্ছে 0.07, n এর মান হচ্ছে 4, তাহলে 5,000 ইন্টু 1.07 ⁴ তো দেখো ক্যালকুলেটর ব্যবহার করো, 1.07 ক্যাপ 4 ইকুয়াল ইন্টু 5,000 ইকুয়াল 6.553.98 জি। অতএব আই ইকুয়াল 6,553.98। অতএব 4 বছর পর ওই ব্যক্তি ব্যাংক থেকে 6,553.98 মানে 98 পয়সা, 6,553 টাকা 98 পয়সা পাবে আর কি, এত টাকা পাবে। তোমরা কি বুঝছো? কথা বলো যে কেউ কি? জি স্যার। ধন্যবাদ। এরপরে আসো, এরপরে বলেছে কোন ব্যক্তি 11% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ঋণ নিল, ব্যাংক থেকে ঋণ নিলা, ব্যাংকে রাখলা বা ঋণ নিলা একই তো কথা, তুমি কত টাকা দিবা মোট? 3 বছর পর ব্যক্তিকে কত টাকা পরিশোধ করতে হবে? 131 পারবা? আবারও শোনো, কোন ব্যক্তি বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিল, 3 বছর পর ওই ব্যক্তিকে কত টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে? ব্যাংকে রাখলেও তো সুদে আসলে পাবো, আর আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই একটা চক্রবৃদ্ধি সুদের হারে, তো আমাকে সুদে আসলে তো ব্যাংকে জমা দিতে হবে।
ওই একই সুদে মূল্যে বা ভবিষ্যৎ মূল্য কত আর কি, ব্যাংক কত টাকা পাবে সেটাই। এরপর একটা কোশ্চেন বলেছে, কোন ব্যক্তি সরকারি সঞ্চয়পত্রে 50,000 টাকা বিনিয়োগ করে 10 বছর পর 1,30,000 টাকা পেল, চক্রবৃদ্ধি সুদের হার কত? এটাও সাদামাটা অঙ্ক, আমি ছোট করে টেনে দিচ্ছি। দেখো, কোন ব্যক্তি সরকারি সঞ্চয়পত্রে 5,000 টাকা বিনিয়োগ করলো, আজকে তুমি বিনিয়োগ করলা, তো এটা 132 নাম্বার, আমি ভাষাগুলো লিখবো না। তুমি এখানে বা দেয়া আছে বিনিয়োগের পরিমাণ মানে বর্তমান মূল্য কত টাকা, 50,000 টাকা, ইকুয়াল আমি প্রাথমিক অর্থের পরিমাণ বা মূলধন 50,000 টাকা। কত বছর তুমি রেখে খাটাইছো? 10 বছর। সময় টি ইকুয়াল বা এন ইকুয়াল 10 বছর। তারপরে ভবিষ্যৎ মূল্য সুদ। 10 বছর পর তুমি কি সঞ্চয়পত্র 50,000 টাকা, 10 বছর পর তুমি আহ ওই সঞ্চয়পত্র থেকে মোট টাকা পাইলে 1,30,000, 1,30,000 টাকা। তারপরে কি দাঁড়াচ্ছে এখানে, সুদের হার আর ইকুয়াল ওয়াট, আমরা জানি আই ইকুয়াল এ ইন্টু 1 + r⁻n, এটা কি 1,30,000 ইজ ইকুয়াল, এর মান হচ্ছে 50,000 ইন্টু 1 + r এর মান হচ্ছে 9, আর n এর মান তো দেয়া আছে কত, 10 বছর। 1,30,000 বাই 50,000, 1 + r⁻10, 1,30,000 ভাগ 50,000, 2.6, 1 + r⁻10, 1 + r⁻10 is equal 2.6, 1 + r⁻10, এই 10টাকে তুলে দেওয়ার জন্য আমি 1/10 দিই, এখানে যদি 15 দেবো, তাহলে দেখো ওই পাশে বাম পাশে যেহেতু আমি 1/10 পাওয়ার দিচ্ছি, তাহলে ডান পাশে আমি পাওয়ার 1/10 দিই, যেটা আমরা সেটে করতে পারবো, যেটা করতে হবে। তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ করো, 10 ইন্টু 1/10 মানে 10 10 উঠে যাবে, 1 থাকবে, লিখতে হয় না। 1 + r ইজ ইকুয়াল, এটা দেখো 2.6, 0.1, 1/10 মানে কি 0.10 বা 0.1, 1 + r ইজ ইকুয়াল 2.6 ক্যাপ 0.1 ইজ ইকুয়াল, কি দাঁড়াচ্ছে 1.10, r ইজ ইকুয়াল 1.10 মাইনাস 1, r ইজ ইকুয়াল 0.10, এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি, অতএব সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর ইজ ইকুয়াল 0.10 ইন্টু 100, শতকরায় তো আমরা দেখাই, এটা এই কারণে 100 দ্বারা গুণ, 10%, এটি হচ্ছে অ্যান্সার। তুমি বলতে পারো সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে আমাদের 10%। আশা করি সবাই বুঝেছো। এরপরে 133 নাম্বারটা যদি দেখো, অন্তরীকরণ অধ্যায়ে এই অঙ্কগুলো দেওয়ার কোনো মানই হয় না সিলেবাসে, ফাউল একদম, যার কোনো সম্পর্কই নেই। দেখো 100, ছোট্ট একটা অঙ্ক আছে, এক একটা এক এক রকম বিধা আমাকে করাইতে হচ্ছে আর কি। কোন একটা ব্যক্তি, তুমি বিনিয়োগ করলা, ঠিক আছে, এখানে বিনিয়োগের পরিমাণ এ ইকুয়াল 6,000 টাকা, বিনিয়োগ এ ইকুয়াল বা বিনিয়োগের পরিমাণ, প্রাথমিক অর্থের পরিমাণ যেটাই বলো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল 5%, 5/100,
0.05। বছরে 3বার সুদ প্রদান করা, বছরে ভাঙা ভাবে 3বার মানে কি 4 মাস পর পর, বছরে 3বার সুদ মানে কি পর সুদ, অর্থাৎ সুদ বছরে 3বার প্রদেয়, সুদ বছরে 3বার দেয়া হয়, অর্থাৎ এম ইকুয়াল 3। তখন এক্সট্রা একটা আইটেম আসলো, মনে করো এম, এখানে লেখছে এন, যেহেতু টি দ্বারা বুঝাইছে। আচ্ছা এটা লেখা যায়, বইয়ের মধ্যে করে লিখলেও হবে। তো দেখো, আর সময় এখানে কত বছর, 5 বছরের কথা বলা হচ্ছে। সময় এন ইকুয়াল 5 বছর। আমাদের বের করতে বলেছে কত টাকা পাবে, মানে ভবিষ্যৎ মূল্য বা সুদ আসল কি, মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ বা ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য বা ভবিষ্যৎ পাওনা, আই ইকুয়াল হোয়াট। আমরা জানি কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আমরা জানি আই ইকুয়াল এ ইন্টু 1 + r⁴n, এটা তো আমরা আগে থেকে জানি। 1 + r⁴n। যখনই আমাদের এরকম বছর ভাঙা ভাবে দেওয়া হয়, সুদ, সুদটা বছরে ভাঙা ভাবে, 1 বছর পর না, ভাঙা ভাবে দেওয়া হবে, যেমন বছরে 3বার, তার মানে কি 3 দ্বারা ভাগ, অর্থাৎ এম দ্বারা ভাগ। এখানে আর এন এসে এম দ্বারা ভাগ, আবার এন কে এম দ্বারা গুণ। তাহলে এ কত আমাদের, এ হচ্ছে 6000, 1 + আর এর মান হচ্ছে 0.05, আর এম হচ্ছে কত 3, পাওয়ার হচ্ছে এন এম, এন এর মান হচ্ছে 5, আর এন এর মান হচ্ছে এন এর মান, এম এর মান কি, হ্যাঁ এন এম, এন এর মান 5, এম এর মান হচ্ছে 3। তাহলে 6000 1 + 0.05 ভাগ 3, 0.05 ভাগ 3, 0.017, 0.0167, 0.0167, 3×5 = 15, 6000 1.0167, পাওয়ার হচ্ছে 50। দেখো 6000 কত, 7692.08, 692.08, কার মান, ভবিষ্যৎ মূল্য বা কত সেটা বের হইলো 7692.08 টাকা। আশা করি তোমরা বুঝেছো। কারো সমস্যা আছে? এত টাকা। এরপর আসো আরেকটা নিয়ম, বাট্টাকরণটা আমি দেখাচ্ছি, এটা দেখলে তোমরা বই ফলো করে এগুলো আইটেম করতে পারবা। হ্যাঁ, বাট্টাকরণ, ইহা চক্রবৃদ্ধি সুদ বিপরীত প্রক্রিয়া। চক্রবৃদ্ধি সুদ ক্রমান্বয়ে কি বাড়ে, আর বাট্টা কি ক্রমান্বয়ে কমে। আজকে তুমি একটা ফোন কিনলা, এটার দাম প্রতি বছর 20% হারে কমবে, ব্যাংকে টাকা রাখলে 20% হারে বাড়বে। আর কি, যে কোনো একটা মেশিনারি দ্রব্য, যে কোনো দ্রব্য তুমি কিনলে ওটার দাম কি হবে, ক্রমান্বয়ে কমবে, এটা হলো বাট্টা করা। ঠিক আছে, এটা উল্টাটা আর কি। চক্রবৃদ্ধি সুদের হলে বিপরীত প্রক্রিয়া, এর সাহায্যে বর্তমান মূল্য বের করা হয়। ভবিষ্যৎ মূল্য প্রত্যাশিত আয়কে, ভবিষ্যৎ প্রত্যাশিত আয়কে, মনে করো একটা মেশিন কিনলে তুমি 50,000 টাকা দিয়ে, ওই মেশিনটা দিয়ে তুমি 5 বছর উৎপাদন করবে, প্রতি বছরে আয় হবে, 5 বছরে তোমার আয় মনে করো প্রত্যাশা করতেছো 80। ওই 80,000 টাকাকে কি হারে বাট্টা করলে আজকের এই 50,000 টাকার সমান হবে, যে দামে মেশিনটা কিনছো, কি হারে কমায় নিয়ে আসলে 80,000 টাকা আয় 5 বছরে, 80 ভবিষ্যৎ মূল্য, ওটা ওই 80,000 ভবিষ্যৎ মূল্যকে কি হারে কমায় নিয়ে আসলে আজকের বর্তমান মূল্যের সমান হবে, মানে 50,000-এর সমান হবে, ওই হার হচ্ছে বাট্টার হার, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের বিপরীত প্রক্রিয়া। তো ওই ইয়ার সূত্র থেকেই আসবে। এখানে আমাদের বর্তমান মূল্য বের করার ওই আমরা যে সূত্রটা শিখলাম, ওই সূত্রটাই ব্যবহার হবে। আই ইকুয়াল কি শিখছি আমরা, এ ইন্টু 1 টু দি পাওয়ার n যদি হয়, এটি করে এটা আমি বলতে পারি 1 + r⁴, তো ইজ ইকুয়াল আই, এ ইজ ইকুয়াল
1 + r⁴ n। একই, এটা একই সূত্র, জাস্ট এটাকে বামে রেখে বাকিগুলো ডান পাশে থাকলো। এই হলো অবস্থা। তো এক্ষেত্রে আমরা যদি দেখি 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছর পর, 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছর পর মোট 9,000 টাকা পাওয়া গেলে উক্ত টাকার বর্তমান মূল্য কত? আছে প্রত্যাশিত আয় 9,000 টাকা, 10,000। তাহলে প্রত্যাশিত আয়, ভবিষ্যৎ প্রত্যাশিত আয়, এটা কত নাম্বার? 134 নাম্বার। ভবিষ্যৎ প্রত্যাশিত আয়, আয় ইকুয়াল 9,000 টাকা। ভবিষ্যৎ প্রত্যাশিত আয়, আয় ইকুয়াল 9,000 টাকা। সুদের হার আর ইকুয়াল 5%, 5/100, 0.05। তারপরে 10 বছর পর সময় n ইকুয়াল 10 বছর। এরপর কত টাকা? ওই টাকার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য a ইকুয়াল ওয়াট? বর্তমান মূল্য a ইকুয়াল ওয়াট। আমরা জানি বর্তমান মূল্য একদম সূত্রে ফেলা দিবে, অঙ্ক হয়ে যাবে। বর্তমান মূল্য a ইকুয়াল I/1 + r⁴ n। মানগুলো বসা দাও, ক্যালকুলেশন করে অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝেছ। তারপরে ভবিষ্যৎ আয় প্রবাহের বাট্টাকরণটা দেখো, এটা তোমরা পারবা। ভবিষ্যৎ আয় প্রবাহের বাট্টাকরণ খুব দ্রুত দেখাচ্ছি। ভবিষ্যতের যে আয় প্রবাহ, প্রতি বছরের যে আয়টা পাবো, এটা হলে বাৎসরিক আয় প্রবাহের বাট্টাকরণের সূত্রটা দেখো, একই রকম সূত্র, জাস্ট এটা পার্ট পার্ট করে আসবে। ভবিষ্যৎ, ওটা হলে 1 বছর পর আসবে, টোটাল কি আসবে সেটাকে বাট্টা করবো আমরা। ভবিষ্যৎ আয় প্রবাহের বাট্টাকরণ, ভবিষ্যৎ প্রবাহের বাট্টাকরণ। তো n সংখ্যক বছরের প্রত্যাশিত আয় যথাক্রমে R1, R2, R3 ডট 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 Rn। 50,000 টাকা নিয়োগ করে তুমি প্রতি বছর একটা নির্দিষ্ট একটা করে আয় পাচ্ছ। যেমন এক্ষেত্রে সুদের হার যদি আর হয়, তাহলে বর্তমান মূল্য এই করে আমরা যেমন শিখেছি, বর্তমান মূল্য a ইকুয়াল কে I/1 + r⁴n। সেটা এখানে পার্ট পার্ট হবে। যদি মনে করো প্রথম বছরে প্রত্যাশিত R1 হয়, দ্বিতীয় বছরে প্রত্যাশিত আয় R2, তৃতীয় বছরে প্রত্যাশিত আয় R3, এরকম হয়, তাহলে বর্তমান মূল্য a ইকুয়াল R1/1 + r⁴ প্লাস R2/1 + r² প্লাস R3/1 + r³ এরকম হবে আর কি। n সংখ্যক হলে কি প্লাস ডট 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 Rn/1 + r⁴n। এখানে কোশ্চেনটা আছে 135 নাম্বারটা আমি পড়ে যাবো, এক নজর খেয়াল করো। কোন বিনিয়োগ প্রকল্প থেকে প্রতি বছর 2,000 টাকা আয় প্রত্যাশা করা হয়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বা বাট্টার হার হচ্ছে 7%। 4 বছর, 4 বছরের আয়, আয় প্রবাহের বর্তমান মূল্য কত? 4 বছরের n এর মান হচ্ছে 4 বছর, অর্থাৎ R1, R2, R3, R4 এরকম হবে আর কি। তাহলে এখানে প্রতি বছরে 2,000 টাকা আয় প্রত্যাশা করা হয়। R1 ইকুয়াল 2,000, R2 ইকুয়াল বড় হাতের আর, এই আর দ্বারা বড় হাতের আয়ের দ্বারা কি হচ্ছে? প্রত্যাশিত আয়, প্রত্যেক বছরের প্রত্যাশিত আয়। R2 ইকুয়াল 2,000, R3 ইজ ইকুয়াল 2,000, R4 ইজ ইকুয়াল 2,000। প্রত্যেক বছর 2,000 টাকা আয় প্রত্যাশা করা হয়। সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার বা বাট্টার হার হচ্ছে 7%, মানে 7/100, 0.07। এবং এখানে, এবং কত বছরের এখানে সময় n ইকুয়াল 4। এটা তো n এর মান ওইভাবে প্রয়োজন হচ্ছে না, সরাসরি n ইকুয়াল 4 বছর, সরাসরি n এর প্রয়োজন হবে না। অতএব বর্তমান মূল্য আমরা জানি, বর্তমান মূল্য a ইকুয়াল R1/1 + r প্লাস
r2/1 + r² প্লাস r3/1 + r³ প্লাস r4/1 + r⁴ r1 এর মান কত? r1 হচ্ছে 2000 বাই 1 + 0.07 প্লাস r2 এর মান হচ্ছে 2000 বাই 1 + 0.07 স্কোয়ার প্লাস r3 এর মান 2000 বাই 1 + 0.07 কিউব প্লাস r4 এর মান হচ্ছে 2000 বাই 1 + 0.07 টু দি পাওয়ার 4 ক্যালকুলেশন করলে যে মান পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। এটা সাধারণ ক্যালকুলেশন, তোমরা পারবা আশা করি। 136 নাম্বারটাও পারবা। প্রত্যাশিত আয় যে প্রতি বছর একই হবে তা না, বলতে পারে 2000, দ্বিতীয় বছরে 1800, তৃতীয় বছরের চতুর্থ বছরের প্রত্যাশিত আয়, তাহলে আমি একই ওই মানগুলোই হবে ধারাবাহিক ভাবে। 136 নাম্বারটা যে আছে আর কি, 136 হোমওয়ার্ক তোমরা করবা। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।